ভাবুন তো, যদি পৃথিবীর অন্যতম বৃহৎ একটি কারখানা গড়ে ওঠে আমাদের এই বাংলায়। হ্যাঁ, কোনো সিনেমা বা গল্প বলছি না, প্রায় 700 কোটি টাকার মেগা প্রজেক্ট নিয়ে পশ্চিমবঙ্গে এক ঐতিহাসিক ইনভেস্টমেন্ট করতে চলেছে ভারতের 1 নম্বর ডেয়ারি জায়েন্ট আমুল। আগামী 14ই জুন হতে চলেছে এই মেগা প্রকল্পের শিলান্যাস। কিন্তু হঠাৎ আমুল কেন বাংলাকে বেছে নিল? কেন গুজরাট বা অন্য কোনো রাজ্য নয়? এর পিছনে কি কোনো কর্পোরেট খেলা আছে? জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চলতি মাসের শুরুতেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আমুলের ম্যানেজিং ডিরেক্টর জেন মেহতা এবং তাদের শীর্ষ টিমের একটি অত্যন্ত হাই প্রোফাইল বৈঠক হয়। আর সেই বৈঠকের পরে শিলমোহর পড়ে এই মেগা ব্রেকিং নিউজে। হাওড়ার সাকরাইলে প্রায় 15 একরে বিশাল ফুড পার্কে তৈরি হতে চলেছে আমুলের এই ইন্টিগ্রেট ডেয়ারি প্ল্যান্ট। আর এই প্রজেক্টের সবচেয়ে বড় হাইলাইট কি জানেন? এখানে তৈরি হবে বিশ্বের বৃহত্তম দই এবং মিষ্টি দই উৎপাদন কেন্দ্র। শুধু তাই নয়, এই কারখানায় প্রতিদিন গড়ে 10 লাখ কেজি দই, লস্যি, ছাঁচ বা বাটার মিল্ক তৈরি করা হবে। অর্থাৎ প্রতিদিন লক্ষ লক্ষ লিটার দুধ সরাসরি প্রসেস করা হবে এই একটা সিঙ্গেল ছাদের নিচে। এবার প্রশ্ন আসে, আমুল হঠাৎ বাংলায় এত বড় বাজি কেন খেললো? এর পেছনে রয়েছে এক নিখুঁত বিজনেস স্ট্র্যাটেজি। পশ্চিমবঙ্গ এবং গোটা পূর্ব ভারত জুড়ে লিকুইড দুধ এবং দুগ্ধজাত পণ্যের, বিশেষ করে দই এবং মিষ্টির এক বিশাল বাজার রয়েছে। এতকাল মাদার ডেয়ারি বা মেট্রো ডেয়ারি এবং স্থানীয় মিষ্টির দোকানগুলো এই বাজার নিয়ন্ত্রণ করত। কিন্তু আমুল দেখলো ব্র্যান্ডেড এবং হাইজেনিক দুগ্ধজাত পণ্যের চাহিদা বাংলায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সাকরাইলে এই প্ল্যান্ট তৈরি হলে আমুলের ট্রান্সপোর্টেশন খরচ বা পরিবহন ব্যয় এক ধাক্কায় প্রায় 40% কমে যাবে। ফলে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও আমুল তাদের টাটকা প্রোডাক্ট মাত্র কয়েক ঘন্টার মধ্যে সাপ্লাই দিতে পারবে। একেই বলে এক ঢিলে অনেক পাখি মারা, তাই না? 700 কোটি টাকার এই বিনিয়োগ কিন্তু শুধু একটা 4 দেওয়ালের ঘেরা ফ্যাক্টরি নয়, এর প্রভাব পড়তে চলেছে বাংলার একদম গ্রামীণ অর্থনীতিতে। এই প্ল্যান্ট যখন পুরো দমে চালু হবে, তখন প্রতিদিন প্রায় 15 লাখ লিটার লিকুইড দুধের প্রয়োজন পড়বে। আমুল এই দুধ কোথা থেকে কিনবে? অন্য কোনো রাজ্য থেকে নয় কিন্তু, বরং বাংলার নিজস্ব দুগ্ধ চাষী এবং স্থানীয় সমবায় সমিতিগুলোর কাছ থেকে সরাসরি দুধ কেনা হবে। এর মানে হলো বাংলার হাজার হাজার গোয়ালা ও চাষি তাদের উৎপাদিত দুধের সঠিক দাম পাবেন এবং তাদের উপার্জনের একটা স্থায়ী ও নিশ্চিত রাস্তা তৈরি হবে। এর পাশাপাশি ফ্যাক্টরি অপারেশন, লজিস্টিক্স, প্যাকেজিং এবং সাপ্লাই চেনের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলায় হাজার হাজার নতুন কর্মস্থানের সুযোগ তৈরি হতে চলেছে। রাজনীতির অলিন্দেও এই প্রজেক্টের গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয়। রাজ্যে নতুন সরকার গঠনের পর এটাই প্রথম এবং এত বড় কোনো জাতীয় স্তরের কর্পোরেট ইনভেস্টমেন্ট। আর সেই কারণেই বিজেপি এই প্রজেক্টকে তাদের এক বিরাট সাফল্য হিসেবে তুলে ধরছে। সূত্রের খবর, আগামী 14ই জুন এই মেগা প্ল্যান্টের ভূমি পুজো এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করতে স্বয়ং কেন্দ্রীয় সমবায় ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় আসতে পারেন। কেন্দ্র সরকারের হোয়াইট রেভলিউশন 2.0 বা দ্বিতীয় শ্বেত বিপ্লবের এক মস্ত বড় ফ্ল্যাগশিপ প্রজেক্ট হতে চলেছে এই সাকরাইলের কারখানা। বিরোধীদের শিল্পহীন বাংলার কটাক্ষে জবাবে এই 700 কোটির প্রজেক্টকে এখন ঢাল বানাতে চলেছে শাসক দল। মিষ্টি দই থেকে শুরু করে পনির, ঘি, আইসক্রিম, বাঙালির হিসেলে এবার আমুলের দাপট যে আরও কয়েক গুণ বাড়তে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দেখার বিষয় এটাই, এই মেগা প্রজেক্ট বাংলার বেকার যুবকদের কতটা কর্মসংস্থান দিতে পারে এবং আমাদের গ্রামীণ অর্থনীতিকে কতটা চাঙ্গা করে তুলতে পারে। আমুলের এই বিশ্বের বৃহত্তম দই কারখানা নিয়ে আপনার কি মতামত? লোকাল মিষ্টির দোকান বনাম আমুলের এই কর্পোরেট লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।